প্রাক্তন প্রেমিক সায়ন্ত বিতর্কে মডেল কিরণের পাশে ছিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা। কিন্তু হঠাৎ কী এমন হলো যার জন্য দেবচন্দ্রিমা কিরণকে ইরিটেটিং বলে উঠলেন? জেনে নেব সবটা আজকের এই ছোট ভিডিওতে। তার আগে আমার সকল মিষ্টিপ্রিয় দর্শক বন্ধুকে জানাই নমস্কার। চলে এসেছি আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। কিছুদিন আগে প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদকের নামে ভিডিওয় একগুচ্ছ অভিযোগ আনেন কিরণ মজুমদার। আগে কুকথা বলার জন্য ক্ষমা চান দেবচন্দ্রিমার কাছে। এরপর দেবচন্দ্রিমার পাশে এসে দাঁড়ায় কিরণ মজুমদারের। সেই সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। আর এরই মাঝে কিরণ মজুমদারকে ইরিটেটিং বলে উঠলেন দেবচন্দ্রিমা। সম্প্রতি দেবচন্দ্রিমা গিয়েছিলেন কিরণ মজুমদারের বাড়িতে। সেখানে তারা একসঙ্গে একটি ভিডিও বানান। সেই ভিডিওর শুরুতেই কিরণ মজুমদারকে বলতে শোনা যায়, আমি ভালো আছি, খুব ভালো আছি বলবো না, 100% চেষ্টা করছি। আমার ক্যামেরার পেছনে যে আছে অর্থাৎ দেবচন্দ্রিমা, সে যে কী ভীষণ চেষ্টা করছে আমায় ভালো রাখার। তোমরা অনেক অনেক মেসেজ পাঠিয়েছো, কমেন্ট করেছো, যোগাযোগ করার চেষ্টা করেছো, তাই আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা না থাকলে বোধহয় আমি এখন এত হেসে মিষ্টি করে কথা বলতে পারতাম না। আমি জানি আমি একা না, তোমরা উৎসাহ না দিলে আবার ব্লগ বানানোর সাহস পেতাম না। মডেল কিরণ মজুমদার আরও জানান, তিনি নিজেকে ভালো রাখতে সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন। এরপর এই মডেলকে বলতে শোনা যায় তার এবং দেবচন্দ্রিমার এই একই সঙ্গে বসা, একে অন্যের পাশে থাকার বিষয়টা। এই বিষয়টাকে তিনি আনএক্সপেক্টেড কোলাবোরেশন বলে তকমা দেন। তখনই দেবচন্দ্রিমাকে বলতে শোনা যায়, ও আমায় কথা বলতেই দিতে চায় না, ও আমায় খুব কম দিন চেনে, আমি ওকে খুব কম দিন চিনি। এটা পাশে যিনি বসে আছেন শিব ঠাকুরের ছবি দেখিয়ে বলেন এটা আসলে তার প্ল্যান। সঙ্গে অভিনেত্রী দেবচন্দ্রিমা কিরণকে আরও অনেক কথা বলেন। তিনি বলেন, ওকে খালি এখন বলছি ওই ছবিতে, অর্থাৎ কিরণ মজুমদারের আগের একটা ছবি টাঙানো ছিল দেওয়ালে, যেখানে তাকে খুব হাসি খুশি ও ফ্রেশ দেখা যাচ্ছিল। আগে সেই রকম হয়ে যাবার কথা বলছিলেন অভিনেত্রী। দেবচন্দ্রিমা কিরণকে বলেন, সব মানুষেরই কম বেশি ভুল ত্রুটি হয়ে থাকে। দুটো মানুষ যখন একসঙ্গে থাকে প্রত্যেকের কিছু না কিছু ভুল হয়ে থাকে। আমরা কেউ ভগবান নই। অনেক সময় অনেক সম্পর্ক খারাপ দিকে চলে যায়। তাই আমি বলি একসঙ্গে খারাপ থাকার থেকে আলাদা থাকা অনেক ভালো। আমরা যে ভিডিওগুলো বানিয়েছিলাম কিরণকে দেখিয়ে বলে, ওটা জানি না, আমার তো ইচ্ছে কিছুই ছিল না বানানোর, ওকে দেখে খারাপ লেগেছিল, তাই বাধ্য হয়ে ভিডিও বানিয়েছিলাম। তিনি প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদককে নিয়ে ভিডিও বানিয়ে যে কথাগুলো বলেছিলেন সেগুলোর কথা বলছিলেন। আর দেবচন্দ্রিমার এই কথার মাঝে কিরণ দেবচন্দ্রিমাকে জড়িয়ে ধরে একটি চুমু খায়। এখান থেকেই বোঝা যায় তাদের সম্পর্কের মধুরতা। সেদিন দেবচন্দ্রিমা সায়ন্ত মোদকের এই বিতর্কের প্রসঙ্গে আরও বলেন, আমি কারোর সাথে এটা করেছিলাম এটা আমরা বলে থাকি না। এটা যদি বলতে না পারি তাহলে উল্টো দিকের মানুষটা কী করেছিল সেটা মনে রাখার দরকার নেই, ভুলে যাও। সঙ্গে সায়ন্ত মোদককে উদ্দেশ্য করে অভিনেত্রী বলেছেন, সেই মানুষটাকেও বলতে চাই এগিয়ে যেতে। দেবচন্দ্রিমা তার আর কিরণের বন্ধুত্ব নিয়ে বলে, আমার মনে হয় ও আমার ভালো বন্ধু হতে পারে। আমার তো বেশ ভালো লেগেছে ওকে, তবে হালকা মাথায় সমস্যা আছে, একটু ইরিটিং, চিল্লামিল্লি করে। যদিও বা পুরো কথাটাই মজার ছলে বলেছেন অভিনেত্রী। সেদিন অভিনেত্রী আরও বলেন, মডেল কিরণ খুব সুন্দর কথা বলে, ইনস্টাগ্রাম ভিডিওতে দেখেছেন অভিনেত্রী সেটা। তাই অভিনেত্রী চান কিরণ মজুমদার সামনে আরও অনেক এগিয়ে যাক, তার পাশে অভিনেত্রী সবসময় থাকবেন। টলিপার এরকম নানান ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর দেবচন্দ্রিমা কিরণের বন্ধুত্বকে তোমাদের কেমন লাগছে তা কমেন্টে জানাও। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।